আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রেণী 1.5। উদাহরণ নং 4। কোনো ব্যক্তি তার সম্পত্তির এক 1/8 স্ত্রীকে, 1/2 পুত্রকে ও 1/4 মেয়েকে দান করলেন। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা। মোট সম্পত্তির মূল্য নির্ণয় করো। আমরা এখানে সর্বপ্রথম ওই ব্যক্তির যে সম্পদগুলো দান করে তিনজনের মধ্যে এই তিনটার আমরা যোগফল নির্ণয় করব। ওই ব্যক্তি তার সম্পত্তির স্ত্রী, পুত্র ও মেয়েকে দান করেন কত 1/8 যোগ 1/2 যোগ 1/4। 8, 2 আর 4 লসাগু কত 8। কেন? দুই দ্বারা যদি আমরা 8কে ভাগ করি 4 দুগুণ 8 হয়, আবার 4 দ্বারা যদি 8কে ভাগ করি 2 হয়, মানে 8-এর মধ্যে 4ও আছে 2ও আছে, মানে কী হবে, এদের লসাগু কত হবে 8। যেহেতু 8 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি 1 পাবো, এককে 1, 4 দুগুণে 8, 4 4। আবার 4 দ্বারা যদি 8কে ভাগ করি 2 পাবো, 2 দ্বারা একক গুণ করলে কত হবে, 2 হবে। সমান সমান কত, 2 আর 4 6 আর 1 7 ভাগ কত 8 অংশ, 7/8 অংশ। ধরি মোট সম্পত্তি 1 অংশ, তাহলে অবশিষ্ট সম্পত্তি কি, 1-এর থেকে 7/8 যেটা দান করলো এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এদের লসাগু কত হবে 8। 8-কে 8 মাইনাস 8-কে 8, 7-কে 7, কত 1 ভাগ কত 8 অংশ। এই অংশটা সম্পত্তির মূল্যের দাম কত, যেটা বাকি ছিল অবশিষ্ট বা বাকি, এটার মূল্য হলো 60,000 টাকা। কত, 60,000 টাকা দেওয়া ছিল। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, 1 অংশ সম্পত্তির মূল্য 60,000 টাকা। 1 অংশ সম্পত্তির মূল্য কত, 60,000 টাকা। 1/8 অংশ সম্পত্তির মূল্য কত, 60,000 টাকা। 1 অংশ সম্পূর্ণ বা 1 অংশ সম্পত্তির মূল্য কত হবে, এখানে কি 1 মানে কম, কিন্তু এটা বেশি আসলে, কিন্তু 1/8-এর সাথে যদি আমরা কথা বলি, মানে এখানটা যা থাকবে ওর থেকে যদি আমরা 1-এর সাথে কল্পনা করি সেটা কম হয়, তখন কী হবে, গুণন হয় 1। এইখানটা কী হবে, 60 গুণন 1/8 অংশটা উল্টে যাবে, উপর 8 হবে, নিষেধ কত হবে 1 হবে। 6টা 48, কটা শূন্য, 4টা শূন্য। তাহলে মোট সম্পত্তির মূল্য কত দাঁড়ালো, 4,80,000 টাকা। এরপরে আমাদের পরবর্তী যে উদাহরণ আছে 7 নং, সরল করব। সরল করার সময় আমাদের সবসময় মনে রাখতে হবে বোটসম্যান পদ্ধতি, একটা সরলের জন্য একটা নিয়ম আছে। এর প্রথম অক্ষরটা বি থাকি হয় ব্র্যাকেট, ঠিক আছে। অর্থাৎ আমি সোজা কথায় বলতে, মানে সরল আমরা করতে গেলে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের মধ্যে যে কোনো ব্র্যাকেটেই হোক, যদি প্রথম ফার্স্ট ব্র্যাকেট হয় ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, অনেক সময় রেখা বন্ধনী বা রেখা ব্র্যাকেট থাকে, এগুলোর কাজ মানে সব তখন সর্বপ্রথম রেখা বন্ধনীর কাজ করতে হবে। এরপর কাজ করতে হবে এর, তারপর ভাগ, তারপর গুণ, তারপরে শেষে হলো যোগ বিয়োগ। তাহলে আমরা আমাদের যে সরল অঙ্কটা আছে এটা আমাদের মিশ্র ভগ্নাংশে থাকতে পারে, এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশে আর কি প্রকাশ করব। 4-কে 4 আর 3 কত, 7 ভাগ কত 4 বিয়োগ 3/4, এর 1/3 ভাগ 5/8 বিয়োগ 3 দুগুণ 6 আর 1 7/2 যোগ 2 দুগুণ 4,
চার দুগুণ 8 আর একে 9, 9 ভাগ কত 4। এখন আমরা কি করব, সর্বপ্রথম এখানে দেখব এর আছে কিনা, যদি এর থাকে, যেহেতু কোনো ব্র্যাকেট নাই, যদি এর থাকে তাহলে এর কাজটা সর্বপ্রথম করব। এর মানে কি গুণন, তাহলে 3কে এখানে আমরা কি করব, এই 3 আর এই 3 কাটা, 3 আর 3 যদি আমরা কাটা দিই কত থাকে 1 ভাগ কত 4। এখন আমরা এর পরে যে আমরা দেখব কোথায় কোথায় ভাগ আছে, ভাগের কাজ করব। আর যেহেতু এর নাই, তাহলে আমরা যদি এই ভাগটা গুণন করি তাহলে উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে। কত থাকে 7 ভাগ 4 মাইনাস বিয়োগ 1 ভাগ 4 গুণন, তাহলে এই ভাগটাকে আমরা গুণন বানাইছি, তখন কি হবে 8 উপরে যাবে 5 নিচে আসবে, 8 ভাগ 5 বিয়োগ 7 ভাগ 2 যোগ কত 9 ভাগ 4। এখন যেহেতু এই 4 দ্বারা আমরা 8কে ভাগ করতে পারি, 4 দুগুণে 8, 7 ভাগ 4 বিয়োগ 2কে 2 ভাগ 5 বিয়োগ 7 ভাগ 2 যোগ কত 9 ভাগ 4। এখন আমরা যেহেতু আমাদের গুণ ভাগ কিছু নেই, আমরা কি করব, এদের লসও করব। এদের লসও কি হবে 4, 5, 2 আর 4 এর লসও কত হবে 20 হবে। এই 4, 2 আর 4 এর লসও কত 4, যেহেতু 5 ভাঙা যায় না, 4 5 কত 20। তাহলে আমরা 4 দ্বারা যদি 20কে ভাগ করি কত পাবো আমরা 5, 5 দ্বারা যদি আমরা 7কে গুণন করি কত পাবো 5 7 35 বিয়োগ 5 দ্বারা 20কে ভাগ করলে কত পাবো আমরা 4, 4 দ্বারা যদি আমরা 2কে গুণ করি কত পাবো 8 বিয়োগ 2 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি কত পাবো, 2 দ্বারা যদি 20কে ভাগ করি কত পাবো 10, 7 10 70 যোগ 4 দ্বারা 20কে ভাগ করলে আমরা 5 পাবো, 5 9 কত 45। এখন এখানে দেখব যোগ কোনটা কোনটা, 45 আর হলো 45, 35 আর 35 এই দুটো যোগ, 5 আর 5 10 শূন্য, হাতে আছে 1, 5 আর 3 কত 8 বিয়োগ 70 8 কত 78। আমরা 80 থেকে যদি 78 বাদ দিই 2 পাবো, যেহেতু 2 দ্বারা আমাদের 20কে ভাগ যাচ্ছে, 2 দ্বারা যেহেতু আমাদের 20কে ভাগ যাচ্ছে, তখন কি হবে 2কে 2, 10 দুগুণে 20 সমান সমান 1 ভাগ কত 10। এই সরলটার আমাদের উত্তর কি দাঁড়াবে 1 ভাগ 10। সকলকে ধন্যবাদ।